জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার দোম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার দোম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দরি, মুসলমান মারা রে ও আমার বোনেরা রে, কেন তুমি আল্লাহকে চিনবা না? কেন তুমি নামাজের দিকে আসবা না? অগম্য চক্ষু দুইটা বন্ধ করিয়া দে বাবাজি, চক্ষু দুইটা বন্ধ করিয়া দেন প্লিজ। কেউ চক্ষু দুইটা খুলবেন না, মাথাটাও নাড়াবেন না বাজান রে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আরে বাবাজি, আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষেরা শোনো, 2 দিন আগে আর পরে দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কবি বলেন, দুনিয়ার মানুষ মরণকে তুমি যতই দূরে মনে করো, মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি পালাও গিয়ে 7 আকাশ পানে লাগাই সিঁড়ি। আরে বাবাজি, 7 আকাশ পানে যদি সিঁড়ি লাগান, এরপরে যদি আপনি পলায়ন করেন, না 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 না, এরপরেও আপনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না। অগম্য অগব্বাজানের গভীর মনোযোগ, প্লিজ কেউ এদিক সেদিক মাথাটাও নাড়াবেন না, চক্ষু দুইটা বন্ধ করিয়া দেন, নিজেকে নিয়ে একটু কল্পনা করেন। আরে দুনিয়ার ভিতরে কত সুন্দর আপনি শান শৌকতের সাথে চলতেছেন, আপনার বয়স যখন আব্বাজান 25 বছর হয়ে গেল। হরে যুবক বন্ধু আমার, তোমার বয়স যখন 25 বছর হয়ে গেল, তোমার মাও বলে সন্তান একটা বিয়া করার দরকার। চারদিকটা মাইয়া দেখিয়া এলাকার সবচেয়ে সুন্দর মাইয়াটাকে সুন্দর করিয়া বধূ বানাইয়া এবাজা ঘরের ভিতরে সুন্দর করিয়া নিয়ে আসলা। আহারে কি আনন্দ, কি আনন্দ! এমনি করি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর বাবাজি, এমনি করিয়া বিবির সঙ্গে আপনি 20টা বছর অতিবাহিত করেছে। আপনার বয়স যখন 45, অবসান নিজের সাথে একবার চিন্তা করিয়া দেখিন,
আপনার বিয়ের উপযুক্ত একটা মেয়েও আছে, এখন একটা মেয়েকে আপনি বিয়েও দিতে পারবেন। চারদিক দিয়ে মেয়েরও বিয়ের আলাপ আসতেছে। এমন সময় একদিন রাতের বেলায় আপনি আপনার বিবির সঙ্গে ঘুমাইছেন। আপনার বিবির সঙ্গে ঘুমানোর পর মধ্যরাতে যখন আপনার ঘুম ভাঙিয়ে গেছে, আপনি আপনার বিবিরে ডাকতে বললেন, প্রাণের বিবি, আমার বুকের ভিতরে ব্যথা করে। আপনার বিবি আপনাকে আদর করিয়া বলে, স্বামী কোন জায়গায় ব্যথা করে? আপনি বিভিন্ন জায়গা দেখান, যেইখানেই দেখান সেইখানে আপনার বিবি মানুষ করিয়া দেয়। ও আব্বা যান, হঠাৎ করিয়া ব্যথাটা তীব্র থেকে তীব্র, ব্যথাটা বাড়তেছে। হঠাৎ করে এক পর্যায়ে আপনি নজর ঘুরিয়া দেখলেন, আরে এমন একটা মানুষ আপনার সামনে দাঁড়ানো, যাই দুইটা পা জমিনে, মাথাটা আসমানে। আরে যার পা দুইটা জমিনে, যার মাথাটা আসমানে। আপনি যখন এই ভয়ঙ্কর চেহারা দেখবেন আর ঠিক থাকতে পারবেন না। আরে আমার নবীজি, আরে বাবাজি, আপনি যদি দুনিয়াতে বেনামাজি হইয়া থাকি, দুনিয়াতে যদি আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে থাকি, বন্ধু আপনি নজর করে দেখবেন আপনার ঘরের সামনে এমন একজন লোক দাঁড়ায় আছে। এমন লোক আপনার জীবনে আপনি দেখেন নাই, যার পা দুইটা জমিনে, যার মাথাটা আসমানে। নবীজি হাদিসের ভিতরে ইরশাদ করে, এমন লোক যার শরীরের ভিতরে শিমুল গাছের মতো মোটা মোটা পশম থাকবে, ওই পশমগুলোর গুঁড়া দিয়া আগুনের জিলকি বের হইতে থাকবে। আরে আগুনের জিলকি যখন মারতে থাকবে, দুনিয়াতে যদি আল্লাহকে না চিনেন, আল্লাহর কথা না মানে, যদি তার রসুলকে না চিনেন, যদি তার রসুলের কথা না মানেন, বাবা জিরা রে, ওই লোকটাকে দেখার পরে, আজরাইলকে দেখার পরে, এ বন্ধু, আপনার রূহ একবার ডানে যাবে, একবার বাঁয়ে যাবে, একবার উপরে যাবে, একবার নিচে যাবে। নবীজি বলেন, আজরাইল কেমন হবে? আমার নবীজি বলেন, আজরাইল এমন হবে, এর বাজান আজরাইলের মাথাটা এত বড় হবে, তাম দুনিয়ার সমস্ত পানি যদি আজরাইলের মাথার ভিতরে ডালিয়া দেওয়া হয়, আজরাইলের মাথা থেকে পানি বাইয়া এক ফোঁটা পানিও নিচে পড়বে না। হেরে বাবাজি, সহ্য করতে পারবেন না। আজরাইল আস্তে আস্তে করিয়া যখন আপনার রূহটা কবজ করতে চাইবে, আপনার রূহ একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার শরীরের এই হারে যাবে, একবার ওই হারে যাবে। 360টা হারের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, 360টা জোড়ার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেবে। কিন্তু না 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 না, আর সুযোগ নেই, আর কোনো লাভ না। এমনি করিয়া আজরাইল আস্তে আস্তে করিয়া কপ করিয়া যখন জানটাকে ধরিয়ে নিবে, এরে আব্বা জানের, রে আজরাইল যখন আপনার জানটা কবজ করার জন্য ধাপ করিয়া ধরিয়া ফেলবে,
আপনার চক্ষু দুইটা উল্টে যাবে। আরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেলে আপনার মেয়ে কাঁদবে বাবা বাবা বলে, আপনার স্ত্রী কাঁদবে গো প্রাণের স্বামী স্বামী বলে, আপনার মা কাঁদবে সন্তান সন্তান বলে, আপনার ছেলে কাঁদবে বাবা বাবা বলে। আরে আপনি রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিছে, ওই রাতের বেলাতে আপনার লাশটা আর কেউ ঘরের ভিতরে রাখবে না। যে বিল্ডিংটা কোটি কোটি টাকা খরচ করিয়া বানাইছে, মাথার গাম পায়ে ফালাইয়া বানাইছে, হালালকে হালাল ভাবে নেন নাই, হারামকে হারাম ভাবে দেখেন নাই। কত সুদ খায়া ঘুষ খায়া মানুষের উপর জুলুম কইরা যেই বিল্ডিংটা বানাইছিলে, আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা আপনাকে ওই ঘরটার থেকে বের করিয়া দিবে। আর কেউ বলবে না আব্দুর রহমান, আব্দুল করিম, আর কেউ আপনার নাম ধরিয়া ডাক দেবে না, আর কেউ আপনার নাম ধরিয়া ডাক দেবে না রে আব্বাজান, আর কেউ আপনার নাম ধরিয়া ডাক দেবে না। সবাই বলবে মরালা। আর এমনি করি আপনার বয়ে রাতের বেলায় কেউ ঠিকঠাক মতো ঘুমাইতেও পারবে না, মরিয়া গেছে। আপনার লাশটা সারাটা রাত উঠানের ভিতরে পালায় রাখবে, আমার লাশটা পালায় রাখবে, সারা রাত যখন উঠানের ভিতরে পালায় রাখবে। আরে সকাল হয়ে যাওয়া মাত্রই মসজিদের মাইকের ভিতরে এলান হয়ে যাবে, অমুক এলাকা নিবাসী অমুক আর দুনিয়াতে নাই, সকাল 10টা বাজে জানাজা। মসজিদের মাইকে এলান হওয়ার পর কেউ দৌড়াইবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ আবার দৌড়াইবে বড়ই পাতার গরম পানি করার জন্য, আবার কেউ দৌড়াইবে কবর খনন করার জন্য। আপনার আমার জন্য এমন জায়গায় কবর খনন করবে, আরে বাজে সেই জায়গায় মানুষগুলো দিনের বেলা গেলে ভয় পায়, রাতের বেলায় যদি কেউ কবরস্থানের পাশ দিয়ে হাঁটিয়া যায়, যাইয়া বলে মাগো কবরস্থানের পাশ দিয়ে হাঁটিয়েছি, ভয় পাইছি, অন্তরে কোনো ভয় লাগতেছে। ও মা, ইমাম সাহেবের কাছ থেকে পানি ভরা নিয়ে আস। যে কবরস্থানের পাশ দিয়ে দিনের বেলা গেলেও আপনি ভয় পাইতেন, ওই কবরস্থানে কবর খনন করিয়া কেউ আবার বাঁশ কাটিয়া, কেউ আবার কাপনের কাপড় গুছায়া, কেউ আবার বড়ই পাতার গরম পানি করিয়া। আরে বাবাজি, সমস্ত সরঞ্জাম যখন আনা হবে, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া, সিলাইবিহীন 3টা টুকরা কাপড়ের কাপড় পরায়া, মুর্দার কাঠের ভিতরে চড়াইয়া আপনাকে আমাকে আস্তে আস্তে করে নিয়ে যাইতে থাকবে জানাজার জন্য। আরে সারাটা জীবন যখন নামাজ পড়তাম, ইমাম সাহেব দাঁড়াইতো সামনে, আমরা দাঁড়াইতাম পিছনে, কিন্তু আপনার আমার জীবনে এমন একটা দিন আসবে যেই দিন ইমাম সাহেব দাঁড়াবে পিছনে, আপনাকে রাখবে সামনে। যেদিন আপনাকে রাখবে সামনে, ইমাম সাহেব দাঁড়াবে পিছনে, বাজান রে, সেই দিন থেকে আর তওবা করার সুযোগ নাই, সেই দিন থেকে আর মাপ চাইলেও মাপ পাওয়ার সুযোগ নাই। আরে ইমাম সাহেব এবার 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করবে, আপনার রূহটা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে।
আরে জানাজার নামাজ যখন শেষ হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন গুলো ওই খাটিয়াটা কাদের ভিতরে উঠায়া হাঁটি হাঁটি বাবা গড়িয়া কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনার রুহটা সেদিন বলবে, আমার রুহটা সেদিন বলবে, ও ভাই আমারে কই নিয়া যাও, ও ভাই আমারে কই নিয়া যাও। সেদিন আপনি আমি বলবো, কিন্তু কেউ আমাদের কথা শুনবে, আমার কথা শুনবে না, আপনার কথা শুনবে না। কবরস্থানের পাশে যখন নিয়া আমার লাশটারে ওই কবরের উপরে রাখিয়া দুইজন লাফ দিয়া কবরের ভিতরে নামিয়া যাবে। আরে বাবাজি, তখন আমি সবার পায়ের ভিতরে চড়ায় ধরিয়া বলবো, আপনি সবার পায়ের ভিতরে চড়ায় ধরিয়া বলবেন, হয় আমারে কোথায় রাখো, আমার এই কবরের ভিতরে রাখিও না। কেউ আপনার কথা শুনবে না, কেউ আপনার কথা শুনবে না। আব্বাজান ওই কবরের ভিতরে লাশটা নামানোর পর বাঁশের কাটিয়া দিয়া যখন ডাকিয়ে দিতে থাকবে, একটা দুইটা কাটিয়া যখন দিবে, মনে মনে চিন্তা করবেন, যাক দুনিয়ার আলো বাতাস তো একটু হলেও দেখা যায়। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখবেন দিতে দিতে একেবারে প্রায় ভরে ফেলছে, আর দুনিয়ার আলো বাতাস দেখা যায় না। আপনি মনে মনে চিন্তা করবেন একটা কাটিয়া হয়তো বাকি থাকবে। আরে না 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 না, বাঁশ দিয়া যখন চারদিক দিয়ে ভরিয়া ফেলবে, কবরটা অন্ধকার হয়ে গেছে। সেদিন আপনি আমি কাঁদিয়া কাঁদিয়া বলবো, ওরে দুনিয়ার মানুষ, ওরে আমার সন্তান, ওরে আমার বেবি, তোমরা কি জানো না আমি কবর দেখলে ভয় ভাই, কেউ আপনার আমার কথা শুনবে না। বাসানটা আবার কবরের উপরে চাটাই দিয়া মাটি দিয়া কবরটাকে ভরিয়ে দিবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, যখন মানুষগুলো মাটি দিয়া কবরের উপরে বাড়ির ভিতরে চলে যাবে, আল্লাহর নবী হাদিসের মাঝে ইরশাদ করেন, ওরে দুনিয়ার মানুষ যখন কবরের পাশ দিয়ে হাঁটিয়া হাঁটিয়া বাড়িয়া যায়, বাড়ির দিকে যায়, কবরস্থ ব্যক্তি কবরের ভিতরে শুয়া শুয়া তাদের পায়ের আওয়াজগুলো শুনতে পায়। আরে সবাই রে ডাকে, কিন্তু কেউ থাকে না। ও বাজান, যদি আপনি ইমানদার হয়ে যান, ওই কবর আপনার জন্য ভালো। ওই গুটগুটে অন্ধকারের ভিতরে আপনি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখবেন, নজর করে দেখবেন, দুইজন ফেরেশতা চলে এসেছে। দুইজন ফেরেশতা এসে বাবাজি প্রথমে প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রব কে? দুই নাম্বারের প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন কি? তিন নাম্বারের প্রশ্ন থাকবে, মা নাবিউকা, তোমার নাবি কে? ওরে বাবাজি, আপনি আমি যদি নেককার হয়ে যাই, কবরের তিনটা প্রশ্নের উত্তর সহজেই দিয়ে দিতে পারবো। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আর যদি কবরের ভিতরে আমরা নাফরমান হয়ে যায়, যদি আমরা দুনিয়াতে নামাজ না পড়ে যাই, নবীজি হাদিসের ভিতরে বলে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দেবে, পাথরের আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুই পাশের মাটি এত চাপ দেবে, পাথরের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাজান রে বাজান রে, শুধু এখানে সীমাবদ্ধ নয়, নবীজি হাদিসের ভিতরে বলে, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ,
এমন একজন ফেরেশতা আল্লাহ তাআলা নাফরমানের কবরের ভিতরে নিযুক্ত করবে, যেই ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না, যেই ফেরেশতার কোনো অনুভূতি নেই। এমন একটা ফেরেশতা আপনার কবরের ভিতরে চলে আসবে, তার হাতের ভিতরে বিশাল বড় একটা হাতুড়ি থাকবে। ওই হাতুড়ি দিয়ে একবার মাথায় বাড়ি দিবে, কখনো কখনো বুকে বাড়ি দিবি, কখনো কখনো আবার পায়ে বাড়ি দিবি। কোথায় বাড়ি দেয় সেও জানবে না, কেন সে চোখে দেখে না। আপনার কান্নার আওয়াজও সে শুনবে না, কেন সে কানে শুনে না। এরপরে নবী বলেন, বেনামাজি নাফরমানের কবরে এমন 99টা সাপ আল্লাহ রব্বুল আলামিন দিবে। হেরে বাবাজি, যেই সাপ এতটা বিষধর হবে, একবার যদি চুবল দেয়, ওই চুবলের বিষ থাকবে 500 বছর। নাবিজি বলেন, সব চুবল দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা 70 হাত মাটির নিচে চলে যাবে। এরপরে ওই সাপটাকে আবার কামড় দিয়া তুলবে, আবার চুবল দিবে। ওরে বাবাজি, ওই সাপের কামড় কি আপনি সহ্য করতে পারবেন নাকি? না না, সহ্য করা যাবে না, অসম্ভব বাজান। এজন্য আমি আপনাদেরকে বলি, আজকের এই ইসলাহি তালিমের মাধ্যমে আপনাদেরকে জানায় দেই, আব্বা জান, আজকের পর থেকে আর নামাজ ছাড়বেন না, আল্লাহর হুকুম ছাড়বেন না, নবীর তরিকা ছাড়বেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, বান্দা যদি আমাকে না বলে, আমি আল্লাহ ওই বান্দাকে বলবো না। বান্দা যদি ভুল করে ফেলে, বান্দা গুনাহ করে ফেলছি, এবার আমি আল্লাহর কাছে মাপ চাইছি। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমার বান্দার জীবনের যদি সে মাপ চাওয়ার মতো চাইতে পারে, তওবা করার মতো করতে পারি, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফই করে দিব না, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। নবীজি হাদিসের ভিতরে বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারে, তওবা করার মতো তওবা করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো এমনভাবে মাফ করে দেই, যেমন একটা ছোট সন্তান দুনিয়াতে মাত্র ভূমিষ্ঠ হলো, তার জীবনে কোনো গুনাহ নাই। যেই বান্দা আল্লাহর কাছে মাপ চাই, ওই বান্দাকে আমার আল্লাহ নিষ্পাপ মাসুম বানায়া দেয়। শুধু এখানেই সীমাবদ্ধ না, আরো এক হাদিসের ভিতরে আপনার আমার নবী, প্রিয় নবী, নবীর রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া লও, তোমরা শুনিয়া লও, আত্তাইবু হাবিবুল্লাহ। আমার আল্লাহ জানায়া দিলেন, ওগো দুনিয়ার মানুষেরা শুনো শুনো, কোনো ব্যক্তি যদি গুনাহ করার পরে তওবা করে, আমার নবী জানায়া দিলেন, ওরে দুনিয়ার মানুষেরা শুনো শুনো, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার বন্ধু হিসাবে ঘোষণা করে দেয়। এজন্য প্রিয় বাজানেরা আমার, প্রিয় বন্ধুরা রে আমার, জীবনে গুনাহ যতই হোক না কেন, আল্লাহর রহমত থেকে দূরে যাওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়, আমরা তখন বুঝবো আমাদেরকে শয়তানে ধরেছে। এজন্য প্রিয় বাজানের আমার, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে হবে। শয়তান সবসময় চায় কিভাবে একটা মানুষকে জাহান্নামের ভিতরে ফেলানো যায়, জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায়। আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করব,
আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের সহজ সরল পথ বাতলে দেয়। আমরা সকলে পড়ি আমিন।